নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মাছের খুব সিম্পল অথচ একটু ভিন্ন স্বাদের একটা প্রিপারেশন, ফিশ লাবাবদার বা মাছের লাবাবদারের রেসিপি। প্রতিদিনের সেই একঘেয়ে মাছের ঝালঝোলের স্বাদে যদি মুখে অরুচি এসে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়, আর ভাত হোক বা ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। তাহলে চলুন আজ এই ফিশ লাবাবদারের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি হাফ কাপ জল নিয়েছি। জলের মধ্যে 1 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে দিয়েছি, 10-12 কোয়া রসুন দিয়েছি, 10টা মতো গোটা কাজু বাদাম নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোগুলো এরকম আমি রাফলি চপ করে দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এই সমস্ত উপকরণ আমাদের 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে। জল একেবারেই কম দেওয়ার চেষ্টা করবেন, এতটা পরিমাণে জল দিতে হবে যাতে এগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা অনেকটাই কমে আসে, সেই রকম পরিমাণে জল দিতে হবে এখানে। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি 5 মিনিট এগুলো সেদ্ধ করেছি। এরপর টমেটোর খোসাগুলো বাদ দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর একদম মিহি করে বেটে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সাদা তেল বা বাটার ব্যবহার করা হলে এই রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা 5 টুকরো মাছ এই তেলের মধ্যে দিয়ে মাছের দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব। রুই কাতলা বা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যাবে। দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল আছে এর মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। চাইলে আপনারা এই সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। ফোড়নটাকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। তারপর যখন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচোনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে একটু ফ্রাই হতে দেব। দেখুন পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এইভাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা পেঁয়াজের সাথে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। 1 মিনিট মতো এগুলো ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এই মশলাটা 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা একটু ভেজে নেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। এতে মিক্সার জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না। মশলাটা 4-5 মিনিট সময় নিয়ে কষাতে হবে। আর কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। যে যেমন ঝাল পছন্দ করেন লঙ্কা গুঁড়োটা কিন্তু সেই হিসাবেই দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা কষাতে থাকবো। প্রায় 5 মিনিট কষানোর পর এখন দেখুন মশলার কালারটা কি দুর্দান্ত এসেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে, দেখে বুঝতে পারছেন আশা করি। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সার জারটা ধুয়েই আমি এখানে জলটা দিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে রান্না হতে দেব 5 মিনিট মতো। তাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম কড়াইয়ে, তারপর মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু অলরেডি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ মতো কাসৌরি মেথি হাতের তালুতে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি।
এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট এভাবেই রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর আমাদের ফিশ লাবাবদার একদম রেডি সার্ভ করার জন্য। খেতে অসাধারণ সুস্বাদু হয়। প্লেন ভাত হোক বা ফ্রাইড রাইস অথবা পোলাও, যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, আর স্বাদ রেগুলার ঝালঝোলের থেকে একটু আলাদা হয়। তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এই ফিশ লাবাবদারের রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।